মোহাম্মদ আসাদুল ইসলাম থেকে। তিনি বলেছেন, অহংকার ও হিংসা কি? একটু উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয়। আমি যদি কাউকে পরীক্ষার জন্য খাতা না দেখাই, এটা কি হিংসা হবে? আমি তো আল্লাহর ভয়ে কাউকে দেখাই না, কারণ এটা তো একটা অন্যায় বা ধোঁকা দেওয়া হবে। অহংকার এবং হিংসা দুটো অত্যন্ত খারাপ গুণ, এবং এ দুটো সম্পর্কেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। অহংকারকে আরবিতে বলা হয় হাসাদ। হাসাদ মানে হচ্ছে তামান্নি জাওয়ালুন নি'মাহ মিন সাহিবিহি। কোনো ব্যক্তি থেকে আল্লাহ তাআলা তাকে যে নেয়ামত দিয়েছেন, সে নেয়ামতগুলো যেন চলে যায়, এমন একটা আকাঙ্ক্ষা পোষণ করা। এবং এই জন্য আমরা দেখি যে সূরাতুল ফালাকের মধ্যে হিংসাকারীর হিংসা থেকেও আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। এখানে হিংসা অত্যন্ত খারাপ একটি গুণ, যে জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াল হাসাদু মারাদুন মিন আমরাদিন নাফস। হাসাদ বা হিংসা হচ্ছে অন্তরের একটা রোগ, অন্তরের একটা রোগ। ওহু মারাদুন গালিব, এবং এটা অত্যন্ত শক্তিশালী গালিব একটা রোগ। তিনি বলছেন যে খুব কম সংখ্যক মানুষই এই রোগ থেকে নিজেকে হেফাজত করতে পারে। যেমন বলা হয়, মা খালা জাসাদুন মিন হাসাদিন, মা খালা জাসাদুন মিন হাসাদিন। কোনো দেহ হাসাদ বা হিংসা থেকে মুক্ত নয়। তবে উলামায়ে কেরাম যেটা বলেন সেটা হচ্ছে, ওয়ালাকিন্নাল লাঈমা ইউবদিহি ওয়াল কারীমু ইউখফিহি। যে খারাপ মানুষ সে হাসাদ বা হিংসাকে প্রকাশ করে, আর যে ভালো মানুষ, সম্মানিত মানুষ, তার ভেতরে যদি কিছু হিংসা থাকেও সে সেটাকে গোপন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আবু ইয়ালা এবং ইবনে মাজাহ বর্ণনা করছেন, বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। হিংসা ভালো নেকগুলোকে, ভালো কাজগুলোকে খেয়ে ফেলে, নষ্ট করে দেয়, যেমন আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। আমরা বুখারীর মুআল্লাক একটা হাদিসের মধ্যে পাই, শেষের অংশটা ঠিক আছে, শুরুতে বলা হচ্ছে ইয়াকুম ওয়াল হাসাদ। তবে এই হাদিসের মধ্যে একজন মাজহুল রাবি আছেন বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, এই জন্য আমরা সহি অংশটাই বললাম, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু আল হাতাব। দ্বিতীয় যে খারাপ গুণটার কথা আপনি বলেছেন সেটি হলো অহংকার। অহংকারকে আরবিতে বলা হয় আল কিবরু, আল কিবরু। এবং আল কিবরুটা হচ্ছে আল ইজাব বিন নাফস, আত্মম্ভরিতা, মানে নিজেকে নিজে দেখে মুগ্ধ হওয়া, অহংকার করা। এবং এর ফলশ্রুতিতে কি হয়, ইহতিকারুল আখারিন, অন্যকে হেয় করা, ছোট করা, ওয়াল ইস্তিহজা বিহিম, এবং অন্যের প্রতি উপহাস করা। এগুলো হচ্ছে অহংকারের লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের একটা সংজ্ঞা দিয়েছেন সহিহ মুসলিমের মধ্যে। তিনি বলছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে হককে, সত্যকে অস্বীকার করা, এটাকে গ্রহণ না করা, মানে অস্বীকার করা অথবা গ্রহণ না করা, দুটোই হতে পারে। ওয়া গামতুন নাস, এবং মানুষকে ছোট করা, মানুষকে হেয় করা, মানুষকে ঘৃণা করা। তো এই দুটোই মিলেই হচ্ছে অহংকার। তার মানে এগুলো অহংকারের আসলে বহিঃপ্রকাশ। কেউ যদি অহংকার করে তখন দেখা যাবে সে নিজেকে বড় করবে, সত্যকে মেনে নেবে না। সে নিজে ভুল কথা বলে ফেলেছে, তারপরেও সে সত্যের পক্ষে থাকবে না, সত্যকে গ্রহণ করবে না, কারণ সে ভুল বলেছে। আবার অন্যকে সে ঘৃণা করে, ছোট করে, হেয় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, এটিও সহিহ মুসলিমের একটা হাদিস, বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি
মিসকালু যাররাতিন মিন কিবর। বলেছেন জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করবে না যার অন্তরে অহংকারের একটা ছোট্ট পরিমাণও থাকে, একটা দানা পরিমাণও যদি কারো অন্তরে অহংকার থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারের আরও অনেকগুলো খারাপ গুণ আছে, তা আমরা সংক্ষেপে এতটুকু বলবো যে এটা আসলে মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে, মানুষকে মানে অজনপ্রিয় করে, অন্যদের কাছে ঘৃণিত ব্যক্তিত্বে পরিণত করে। ঠিক একইভাবে হিংসাও মানুষের মধ্যে সম্পর্ককে নষ্ট করে এবং মানুষের কাছে সে খুবই খারাপ মানুষ হিসাবে বিবেচিত হয়। এখন যেটা পরীক্ষার মধ্যে আপনি বলেছেন যে পরীক্ষা আপনি দেখাচ্ছেন না, এটাই তো সঙ্গত, এটার সাথে তো হিংসার কোনো সম্পর্ক নেই, তাই না? যারা বলে যে আমাকে দেখাও, অন্যায়ের সাথে এটাকে আপোষ করা হবে এবং সেক্ষেত্রে এটাকে আরবিতে বলা হয় গিশ, অর্থাৎ নকল করা অথবা অন্যকে নকল করতে সহযোগিতা করা, যেটা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা বলে গণ্য হবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো না। অতএব পরীক্ষার মধ্যে কোনো মতেই নিজেও অন্যেরটা দেখতে পারবেন না এবং নিজেরটাও অন্যকে দেখানো যাবে না। এটা অন্যায়ের মধ্যে শামিল হবে এবং এটা কবিরা গুনাহের মধ্যে শামিল হবে।